মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ। আমেরিকা ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা বিশ্ব। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানির ক্ষেত্রে আমদানি নির্ভর দেশগুলির ওপর। ভারতও রয়েছে সেই তালিকায়। মূলত ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধ করা হতেই টুলে গিয়েছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। এই প্রণালী দিয়ে যাতায়াতকারীর যে কোনো জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরান। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। দেশের প্রায় 40-50% অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই তেল আমদানি করা হয়। এছাড়াও দেশের প্রায় অর্ধেক এলএনজি এবং অধিকাংশ এলপিজি সরবরাহ এই প্রণালীর ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে প্ল্যান বি এর পথে হেঁটেছিল নয়াদিল্লি। শিপিং ডেটা এবং বাণিজ্যিক সূত্রে খবর মিলেছে যে হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না। তেল, গ্যাস ও অন্যান্য পণ্য বহনকারী বিভিন্ন দেশের জাহাজ বাধ্য হয়ে নোঙর ফেলেছে হরমুজ প্রণালীতে ঢোকার পথে। তবে ভারতকে সেখানে ছাড় দিচ্ছে ইরান। এখানেই ভারতের কূটনীতির জয়জয়কার। জ্বালানি সংকটের মধ্যেই ভারতের জন্য স্বস্তির খবর। ভারতের জ্বালানি আমদানির বিষয়ে এতদিন মধ্যপ্রাচ্যের উপর অতিরিক্ত নির্ভর থাকলেও যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সেই ধাঁচ থেকে বেরিয়ে আসছে নয়াদিল্লি। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে সম্প্রতি ভারত এলপিজির জন্য যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে। সেই রাস্তায় এলো সাফল্য। টেক্সাস থেকে বিপুল পরিমাণে এলপিজি নিয়ে ম্যাঙ্গালুরু এলো পাইক্সিস পায়োনিয়ার নামের কার্গো জাহাজটি। রবিবার সকালে এই জাহাজটি ম্যাঙ্গালুরু এয়ারপোর্টে নড় ফেলেছে। জাহাজটিতে এলপিজি রয়েছে 16,714 মেট্রিক টন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এই জাহাজ ভারতে ঢোকায় দেশে গ্যাসের জোগাড় কিঞ্চিত বাড়ল বলেই মনে করা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহেই রান্নার গ্যাস নিয়ে ভারতের নিজস্ব জাহাজ নন্দাদেবী গুজরাতের ভাদিনার বন্দরে এসে পৌঁছয়। তার ঠিক আগেই মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল শিবালিক। এদিকে হরমুজ বন্ধের পর জ্বালানি সংকট শুরু হতেই ভারত বিকল্প পথ খুঁজতে থাকে। ম্যাঙ্গালুরুতে দেশের বৃহত্তম ভূগর্ভস্থ গ্যাসের ভাণ্ডার থেকেও সরবরাহ নিশ্চিত করতে লেগে পড়ে কেন্দ্রের মোদী সরকার। সমুদ্রপৃষ্ঠ থেকে 225 মিটার নিচে অবস্থিত এই ভাণ্ডারে 80,000 টন গ্যাস মজুত রাখা যায়। গত সেপ্টেম্বর মাসে এই ভাণ্ডার থেকে গ্যাস নেওয়া শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। এর পাশাপাশি আরও একটা স্বস্তির খবর আসে ভারতের জন্য। রাশিয়া থেকে ভারতে এসেছে অপরিশোধিত তেলবাহী জাহাজ। দিন কয়েক আগেই রাশিয়ার এই তেলবাহী জাহাজটি চীনের দিকে যাচ্ছিল। পরে মাঝপথে অভিমুখ পরিবর্তন করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। জানা গিয়েছে মোট 7টি রুশ জাহাজ অভিমুখ বদল করে ভারতের দিকে ঘুরেছে। তার মধ্যে ভারতে এসে পৌঁছল একটি জাহাজ। জানা গিয়েছে শনিবার রাতে অপরিশোধিত তেল নিয়ে অ্যাকুয়া টাইটান নামের একটি তেলবাহী জাহাজ পৌঁছেছে। নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছয় জাহাজটি। তবে অ্যাকুয়া টাইটানে করে কতটা অপরিশোধিত তেল ভারতে আনা হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, জাহাজটি জানুয়ারির শেষ দিকে বল্টিক সাগর থেকে রওনা দিয়ে চীনের রিজাও বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে গতিমুখ পরিবর্তন করে। ঠিক সেই সময়ই ভারত আমেরিকার কাছ থেকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িক ছাড় পায়। এদিকে আরও একটি তেলবাহী জাহাজ জৌজৌ এন আগামী 25শে মার্চ গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ভারতের তেল শোধনাগারগুলি আমেরিকার থেকে 30 দিনের ছাড় পাওয়ার পর থেকেই রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়েছে। ফলে 7টি রুশ জাহাজের আগমন দেশের তেলের ঘাটতি অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সব রুশ জাহাজ ভারতে এসে পৌঁছবে কিনা তা এখনও জানা যায়নি। যুদ্ধ কবে থামবে কেউ জানে না। স্বস্তি বলতে এটুকুই, রাশিয়ার থেকে এলো তেল, আমেরিকার থেকে গ্যাস। আপাতত কিছুটা চিন্তামুক্ত ভারত। তবে এখানেই শেষ নয়। জানা গিয়েছে আগামী 25শে মার্চ অ্যাপোলো ওশান নামক জাহাজটিও ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের জন্য 26,627 টন গ্যাস নিয়ে আসবে। এরপর 29শে মার্চ ফের একবার আমেরিকা থেকে আরও একটি জাহাজ 30,000 টন গ্যাস নিয়ে ম্যাঙ্গালুরুর উপকূলে আসবে। এই এলপিজি গ্যাস আসবে এইচপিসিএলের জন্য। এর মানে হলো এই সপ্তাহেই শুধু ম্যাঙ্গালুরুতেই 72,700 টনেরও বেশি এলপিজি এসে পৌঁছবে। বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতির মাঝেই ভারতের জ্বালানি নিরাপত্তায় এটা বড় সাফল্য তা বলাই যায়। এদিকে এলপিজি সংকট কাটাতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই করেছে সরকার। এবার আরও এক পদক্ষেপ। সিলিন্ডারের ঘাটতি কমাতে কেন্দ্রীয় সরকার কমার্শিয়াল এলপিজি অতিরিক্ত 20% বরাদ্দ করল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য। এই নিয়ে কমার্শিয়াল এলপিজির বরাদ্দ বেড়ে 50% হল।
20% বরাদ্দের মূল কারণ হল রেস্টুরেন্ট, হোটেল, ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিন, ফুড প্রসেসিং ইউনিট, কমিউনিটি কিচেনে খাবার রান্না করতে যাতে কোনো অসুবিধে না হয়। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে, ডিস্ট্রিবিউশনে কোনো ঘাটতি নেই, ডেলিভারি সার্ভিসও স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে গ্রাহকদের প্যানিক বুকিংও কমে গেছে অনেকটা। নাগরিকদের অনুরোধ করা হয়েছে যে তারা যেন অযথা দোকানে ভিড় না করেন এবং হোম ডেলিভারির জন্য অপেক্ষা করেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।